বলে নবী গো এতদিন আপনি নবীর দেখা পাই না, এজন্য আমি সালামটা পাঠাইছি। আজকে আমি নিয়ত করছি যতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারা মুবারক না দেখবো অতক্ষণ পর্যন্ত আর আমি নবীরে সালাম দিতাম না। আমার নবী কয় পাগলা রে, ও পাগলা, পাগলা রে পাগলা, এতদিন সালাম দিছ, আমি নবীর কাছে বড় মজা লাগছে। হাজিরা মক্কায় আসছে, মদিনায় আসছে, আমি নবীরে সালাম দিছে না, তবে তুমি যে এই জায়গার মধ্যে বইয়া সালাম দিতা। আমার নবীর হাদিস বলে মানে আর আফতা, আমি তার চিনি, শুধু চিনি না, যে ব্যক্তি আমারে সালাম দেয় আমি নবী তার বাপের নাম জানি। দেওঘর থেকে নবীরে সালাম দিলে আমার নবী কয় তারে চিনে তো চিনে, তার বাপের নামও পর্যন্ত আমার নবীজি জানে। তোমরা হাদি যদি যাইয়া নবীর কাছে আমার একটা সালাম দিতা, আমার নবীজি আমি পাগলরে দেখার জন্য এই জায়গার মধ্যে আসত। ওই পাগল ডাক দিয়া কয় আজকে থেকে আর কারোর কাছে আমি কোনো সালাম দিতাম না, আজকে থেকে আর আমি আমার নবীজিরে সালাম দিতাম না। আমার সবাই ডাক দিয়া কই এ পাগল তুমি সালাম দাও কি দাও না এটা হলো তোমার বিষয়, তবে তোমার কাছে আমি একটা কথা বইলা দেই বন্ধু, ওই পাগল বারবার 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 চিন্তা করতেছে। যখন বারবার চিন্তা করে ওই পাগলটা যখন ওই জায়গার মধ্যে পড়া রইল, ওই জায়গার মধ্যে থাইকা সব হাজিরারে কইছে তোমার কাছে এতদিন সালাম দিছি, তোমরা আমার সালামটা নবীর কাছে দিছ না, আজকে আর আমি আমার নবীরে কেউর কাছে সালাম দিতাম না। যখনই হাদি দেয় আমি তখনই মানুষের কাছে আমার সালাম দিই, কেউ আমার সালামটা নবীর কাছে দেয় না। বন্ধুরে ওই ঈশাখা নামক লোকটা বাড়ির ভিতরে দেয়, ওই দিন রাত্রবেলা ঘুমাইছে। আল্লাহর কি রহমত, রাত্রবেলা ঘুমানোর পরে যখন গভীর রাত হয়ে গেছে, বাঙ্গা কুটির ঘর, ওই বেড়াটা ঘুমানোর সময় হঠাৎ করে যখন ঘুমায়, ঘুমটা গভীর লাইগা রইছে, হঠাৎ করে বেড়াটা একবারে ঘুমের মধ্যে যখন কটির ঘুমে পড়া রইছে, এমন টাইমে কে জানি আইসা ঘুমন্ত মানুষটারে মাথার মধ্যে এমনি হাতটা বুলিয়ে দিতাছে, এমনি হাতটা বুলিয়ে দিতাছে, এমনি হাতটা বুলিয়ে দিতাছে। ও বন্ধু, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ঈশাকা নামক লোকটা ঘুম থেকে হঠাৎ করে সজাগ হইয়া লক্ষ্য করে চোখটা খুলে দেখে তার ঘরেরটা কেমন জানি নূরে চকমক করতেছে। এই যে লাইটগুলো এখানে লাগানো হইল, লাইটগুলো না থাকলে তো স্কুলের নিচটা একবার অন্ধকার থাকে, অন্ধকার থাকে না? ওই ফোলাটা কয় আমি যখন ঘুমাইলাম, ঈশাখা নামক লোকটা আমি যখন ঘুমাইলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে চোখটা খুলে দেখলাম আমার ঘরটা কেমন জানি অন্ধকার অন্ধকার লাগে, অন্ধকার অন্ধকার লাগে। আমি ঘুম থেকে হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার ঘরটা নূরের আলোতে চমকাইতেছে। আমি আবার চোখটা খুলতে পারলাম না, এত নূরের আলো। মাঝে মাঝে দেখবেন লাইটের দিকে সারাক্ষণ ছায়া থাকুন যায় না, আবার বেশি পাওয়ার হইলে লাইটের দিকেও তাকানো যায় না। এবার যখন উনি বলে আমি হঠাৎ চোখটা খুলে দেখলাম, আমার চোখটা আমি খুলতাম পারি না। আবার আমি জিজ্ঞাসা করলাম আমার ঘরে তো আলো আসার কথা নয়, কে রে আমার ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করলা, আমার ঘরের মধ্যে এত আলোর দরকার নাই, আলোটা বন্ধ করো বন্ধ করো। আমি এমন আলোতে চক্ষুটা খুলতে পারি না। এমন টাইমে আবার কে জানি তার পিঠের মধ্যে হাতটা বুলিয়ে দেয়, সে একটা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি এমন হাতের স্পর্শ আর জীবনে কোনোদিন পাইছি না, আর কোনোদিন পাইছি না, আর কোনোদিন পাইলাম না। হঠাৎ করে আমি জিগাইলাম কে আমনে? আমার ঘরটা দিয়ে নূরের আলোতে জলমল করতাছে, আমি চোখটা খুলতাম পারতাছি না। আপনি আপনার পরিচয়টা দিবেন নি, আমার ঘরে কি লেগে আলো জ্বালাইছেন? কয় আমি তো ঘরের ভিতরে কোনো আলো জ্বালাইছি না রে পাগল, এতদিন তুই আমারে মানুষের কাছে সালাম পাঠাইতি, তারা আমারে সালাম দিত না, তবে তোর সালামটা আমি নবী নিজে শুনতাম। আরো জোরে, আরো জোরে। ওরে উম্মতেরা সালামে দিলে, উম্মতেরা সালামে দিলে নবী শুনতে পায়। হায় রে উম্মতেরা সালামে দিলে, উম্মতেরা দিলে নবী শুনতে পায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী, পাইলে তোমার চরণে দুলি, চরণে খানি চুমু খাবো, চরণে খানি চুমু খাবো, তুলা বালি মাখবো গায়ে। পাইলে নিরা লাই গো নবী, লাই বলেন না পাইলে নিরা, আমার নবী বহু দূরে লোহিত
সাগরের পারে আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে ওরে উম্মতেরা সালামে দিলে উম্মতের নবী শুনতে পায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন না পাইলে নিরা লাই গো নবী আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে ঠিক না ঠিক না আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে হায় রে দয়া করে কুলে নিয়ে রে দয়া কুলে নিয়ে নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন না পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই ও বন্ধুরে ওই পাগলাটা ডাক দিয়া কই আপনি কে আমার ঘরের ভিতরে বলে পাগলা তুমি তো নবীরে প্রত্যেকদিন সালাম দিতা মানুষের কাছে আজকে সালাম কি দিছো না আজকে সালাম কি দিছো না বলে নবী গো এতদিন আপনি নবীর দেখা পাই না এজন্য আমি সালামটা পাঠাইছি আজকে আমি নিয়ত করছি যতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক না দেখব ততক্ষণ পর্যন্ত আর আমি নবীরে সালাম দিতাম না আমার নবী কয় পাগলা রে ও পাগলা পাগলা রে পাগলা এতদিন সালাম দিছো আমি নবীর কাছে বড় মজা লাগছে হাজিরা মক্কায় আসছে মদিনায় আসছে আমি নবীরে সালাম দিছে না তবে তুমি যে এই জায়গার মধ্যে বইয়া সালাম দিতা আমার নবীর হাদিস বলে মানে আর আমি তার চিনি শুধু চিনি না যে ব্যক্তি আমারে সালাম দেয় আমি নবী তার বাপের নাম জানি দেওঘর থেকে নবীরে সালাম দিলে আমার নবী কয় তারে চিনে তো চিনে তার বাপের নামও পর্যন্ত আমার নবী যে জানে নবী ও নবী গো মাথাটা একবার তুলতে দেন না আপনি নবীর একটা বার আমি দেখার জন্য নবী ডাক দিয়া কয় পাগল আমি নবীরে তুমি দেখতে চাও বলে হ্যাঁ গো নবীজি আপনি নবীরে আমি দেখতে চাই বলে যদি আমি নবীরে দেখতে চাও আমি নবীরে দেখার জন্য তোমাকে চেষ্টাটা চালাইবা তুমি পাগলা তো সহ্য করতে পারবা না পাগলা কয় নবীজি মুসা নবী আল্লাহর তুর পাহাড় দেখতে চাই তুর পাহাড়ে যাইয়া আল্লাহরে দেখার কত চেষ্টা করছে দেখতে পারে নাই আপনি তো আল্লাহ না তবে একটা কথা জানি আপনি আল্লাহর চাইতে জুদা না তবে আমি জানি আশেকার মাসুক যদি এক হইয়া যায় আমরার মোহাব্বতটা মিল্লা যায় নবী গো ও দয়াল নবী মায়ার নবী আপনার একবার দেখলে যদি আমার মরণ হইয়া যায় আমি একটা বার আপনি নবীরে দেখতে চাই এবার নবী আমার হাতটা সরাইয়া পাগলাটা ঘাটটা মশরা দিয়া কয় আমি যখন নবীর দিকে তাকাই না আমি তাকাইয়া দেখলাম নবীজির চেহারা মোবারক এত সুন্দর আমি চিন্তা করলাম আল্লাহর সৃষ্টি এত সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর এবার পাগলাটা মনে মনে শুধু আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আর আল্লাহরে ডাকে আসুন না বাবারা বন্ধুরা আমরা মোহাব্বতের সাথে ওই পাগলার মতো নবী দেখার জন্য একটু আমার আল্লাহকে ডাকিয়ার পরে মা বোনেরা তো টাকা পয়সা আছে জামাই ধন সম্পত্তি স্বর্ণ গয়না দিছে মরিয়া গেলে স্বর্ণ গয়না আপনার জি লইয়া দেব ফুতেরা ভাগ করে নিব দে তোর ফুত জি তোরা তোরার মতো থাকবি আগে আমি মা বাপের একবার মক্কা মদিনা দেখাই দে ফুতরে ফুত জন্ম দিছি দুধের রাবি দমা ফ্রিতি ফাটতি না একবার আমারে মক্কা মদিনা ফাটাইয়া দে কান্দা লাগিয়া যাইব মদিনায় গেলে ফিরাইতে মন চাইতো না পাগলা মক্কা মদিনা যাইবা এটাই হবে তোমার সবচাইতে বড় নিয়ামত আমার নবী চোখের বাড়িটি ছাইরা দিয়া কান্দে আর কয় উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা শুন উম্মতের দলেরা জীবনে এত গুনাহ করলি আমি নবীজি আমার উম্মতের লইয়া বড় ভয় করি আমি নবীজি আমার উম্মতের লইয়া বড় ভয় করি নবী গো ও নবী
আমরা তো দুজকের মধ্যে জ্বলমু গো নবীজি। আমার নবী কয় দুজকে জ্বলবা কথা সত্য, আমি নবী কইছি আমার একটা উম্মত যদি দুজকে যায় আমি নবী ওই উম্মতিরে সারা জান্নাতে যাইতাম না, উম্মতিরে সারা জান্নাতে যাইতাম না। নবীর প্রথম বউটার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। আম্মাজান খাদিজা কয় আমি আমার নবীরে যখন নামাজ পড়তে দেখতাম আমার নবী পুরাটা রাইতে মাত্র 2 রাকাত নামাজ পড়তো। আমরা তো নামাজ পড়ি মুরকা যেমনে ঠোকর দিয়া ভাত খাই আদার খাই এমনি আমরা সেজদা দিয়া চলাই তাড়াতাড়ি। শুক্রবারে মসজিদে গেলে 2 রাকাত নামাজ পড়া তাড়াতাড়ি বাইরে হইয়া যায়। খাদিজাতুল কুবরা কয় আমি দেখতাম এশারের নামাজ পড়া নবীজি ঘরে ঢুকতো, একটা খেজুর খেয়ে নবী নামাজ আল্লাহু আকবার কইয়া দাঁড়াইতো। আমি দেখতাম একদিক দিয়া ফজরের আযান দিত রে, আর আমার নবী নামাজের সালামটা ফিরাইতো। আমি দেখতাম আমার নবীর পা মোবারকটি ফুইল্লা মোটা মোটা হইয়া গেছে। আমি একদিন জিগাইলাম নবী গো, ও নবী গো, আপনি নবীরে আল্লাহ জান্নাতের মালিক বানাইছে, আপনি নবী কি লাগে এত কষ্ট করে নামাজ আদায় করেন? আমার নবী কয় খাদিজা, ও খাদিজা, আমার কত উম্মত থাকবো আমারে ভালোবাসবো, সংসার করতে যায় নামাজ পড়তে পারতো না। আরে ব্যবসা বাণিজ্য চালাইতে যাইয়া, স্ত্রী পুত্র চালাইতে যাইয়া, ইনকাম রুজি রোজগার করতে যাইয়া উম্মতেরা ইবাদত করতে পারতো না। আমার আল্লাহ এই উম্মতিরে পাইকারি ধরে জাহান্নামে দিয়া দিব, উম্মতিরে জাহান্নামে দিয়া দিব। আমি নবী চোখের পানিগুলা ফালায়া ফালায়া কানবো, আমার আল্লাহর কাছে কমু আল্লাহ আমার সারা বছরে আপনি কোন ইবাদতটা কবুল করছেন আমি জানি না। ও আল্লাহ আমার একটা সেজদার বিনিময় আপনি আমার উম্মতকে বাঁচাইয়া দেন। আমার নবী কয় শাফাতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার লাগা সুপারিশ করব। নবীজি কি লাগা গো? আপনি উম্মতের লাগা কেন এত পাগল? নবী কয় উম্মত ছাড়া আমার কেউ নাই রে, কেউ নাই। উম্মতের লাগা আমি নবীর 2টা ফুতা ছিল, একটার নাম তৈয়ব আর একটার নাম তাহের, দিয়া দিছি কোরবানি। উম্মতের লাগা আমি নবীর কলিজার টুকরা 2টা নাতিয়া ছিল, হাসান আর হোসেন, কোরবান দিয়া দিছি। উম্মতের লাগা আমার মাইয়ার জামাই হযরত আলী রে কোরবান দিয়া দিছি। উম্মতের লাগা আমি নবীর হায়াত বেশি লইছি না, আদম নবীর হায়াত ছিল 1000 বছর, কমাইতে কমাইতে আল্লাহ এই পর্যন্ত আনছে। আমি আমার উম্মতের লাগা আমি নবীজির হায়াতটা 63 বছরের জিন্দেগি করে দিছি। নবী গো, ও নবী গো, আপনি কি ওই উম্মত যেটি গুনাহ করছে এটিরও বাদ পাইবেন? নবী কই একটাও বাদ থাকতো না। আল্লাহর কসম আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী জান্নাতের দরজাটায় সিরিয়াল করে দাঁড়িয়ে থাকবো। আমার একটা উম্মত যদি জান্নাতে ঢুকা বাকি থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না, আমি জান্নাতের দরজা বন্ধ করতাম না, আমি জান্নাতের দরজা বন্ধ করতাম না। আমি জানতে চাই দেওঘর খাঘাটি আশরাফিয়া হুসাইনিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগের মাহফিল থেকে তোমরা বলো আমরা নবী চাই কি চাই না? আমরা নবী চাই কি চাই না? আমরা নবী চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আপনারে না দেখা যদি মারা যায় আমরা এই দেখো শান্তি হবে না। আমার ফুতে আমারে চিনত না, বাপ মা আমারে চিনত না, ওই কবরে আপনি ছাড়াই আমার কোনো উপায় হইতো না। নবী একবার দেখা দেন নবী গো, একবার দেখা দেন নবী গো। আজকে ছায়া দেখেন দেওঘরের আপনার কত পাগলেরা বসে রয়েছে, দেওঘরের আপনার কত পাগলিরা পর্দার আড়ালে আপনারা দেখবার লাগা কান্দে। হজ করতে যাইতে বুঝি 6-7 টাকা লাগে, আল্লাহ আপনার বাড়ি কেমনে যাইব পাগলি বুঝে না। ওই মাকাম ইব্রাহিম কালা পাথরটা চুমা দিলে জীবনের গুনাহটি মাফ হয়ে যায়। নবী আমরা কোনদিন ওই মাকামে মাহমুদে চুমা দিতাম পারমুনি আমরা জানি না। কাবা শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে বুঝি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়।
নবী গো কত বছর বাঁচলে 1 লক্ষ রাকাত নামাজ পড়াম সওয়াব পামু, আমরার কি মনটা চায় না কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়তাম? মদিনা শরীফে নামাজ পড়লে বুঝি 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমরা কতদিন নামাজ পড়া 50,000 রাকাত নামাজ পড়বো আমরা জানি না। আমরার কি নসিব হইতো না মদিনা শরীফে 50 ওয়াক্ত নামাজ পড়তাম? নবী গো বাইতুল মুকাদ্দাসের ভিতরে বুঝি 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমরার কি নসিব হইতো না বাইতুল মুকাদ্দাসে যাই 1 রাকাত নামাজ পড়তাম? কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়। হে পাগলদের সালাম দিও মদিনার বাদশাহ, হে পাগলদের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে জুড়ে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাবো দিনাই বলো, মনে বড় আশা জোরে পড়েন না। হয়তো আজকে ডাক দিলে নবীজি আপনি মদিনা না যাইতে পারেন, আপনার ঘুমের ঘরে স্বপ্নে দিদার দিবে। হয়তো নবী আপনার ঘুমের ঘরে স্বপ্নে দিদার দিবে। একটু বলেন না, মনে বড় আশা ছিল যাব দিনাই, মনে বড় আশা সালাম আমি করব গিয়ে, সালাম নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো, মনে বড় আশা আরব সাগর পারি দিব নাই কই আমার তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করি। আরব সাগর পারি দিব নাই কই আমার তোরি, পাখি নয়তো ওরে যাব ডানাতে বড় করি। আমরার আশায় আছে সম্বল নাই, কন্যা কন্যা আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন, মনে বড় আশা ছিল ইয়া রাসূলুল্লাহ। নবী গো এই দেওঘরের কাহাটি থেকে এই দেওঘর এলাকা 6 গ্রামের কত পাগলেরা পাগলনিরা তুমি নবীরে ডাকে, নবী টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না, এগুলা দেও কি দেও না এটা আল্লাহর ইচ্ছা। তবে মরার আগে একবার নবী যদি না দেখা মারা যায় আমরার মনটা শান্তি হইতো না। এ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে যে মাহফিলটি করি, নবী 1 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব একটা মাহফিল করলে সওয়াব হয় না, তবুও করি কি লেগে জানেননি? আমরা জানি মাহফিলটির ভিতরে আপনি নবীর ইয়া রাসূলুল্লাহ কে ডাক দিলে আপনি দেখা দিবেন।
যদিও দেখা না দেন মরণের আগে একবার দিবেন। আমার নবী কয় একবার কেউ যদি নবী দেখে তার মরণের পরে জাহান্নাম হারাম হয়ে যায়। কি লাগা যুব সমাজ নবী নবী করো, কি লাগা পাগলরা নবী নবী করো, কি লাগা সুন্নিরা নবী নবী করি? একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ। নবী গো হায়াতের জিন্দেগি 100 বছর হইলো, যে কোনো একটা সময় আপনি নবীরে একবার দেখতাম চাই। কত কিছু দেখি, আপনি নবীরে না দেখলে মনটা শান্তি হইতো না, রুহুটা শান্তি হইতো না। আপনারা বলেন আমরা সবাই ওই নবীরে দেখতে চাই কি চাই না? শুনেন শুনেন, আমার নবীরে দেখবার জন্য কত পাগল ছিল একটা আশেক রাসূলের ঘটনা একটু শোনেন। আল্লাহ পাকের বন্ধু যার নাম হলো হযরত ইসাখা। হযরত ইসাখা রাহমাতুল্লাহ আলাইহি উনি সারা জীবন শুধু নবী নবী কয়ে কান্ত। আর এলাকার মানুষ তারে পাগল কইতো। আমরা নবী নবী করলে আমরা ওয়াহাইবারা বেদাতি কয়ে ডাকে। কথা কোন না ঠিক না বেঠিক? এরা তোমরা যত বেদাতি কও, আমরা জানি নবী নবী করলে লাভ আছে। যত কিছু বলো, আমরা তোমাদের কথা শুনতে চাই না। এই জন্য আসে কয়, আরে কে কি বলুক আমি শুনবো না, কারো কথায় আমি কানে দেব না। কে কি বলুক আমি শুনবো না, কারো কথায় আমি কানে দেব না। আমরা সব মা বোনেরা তো টাকা পয়সা আছে, জামাই ধন সম্পত্তি স্বর্ণ গয়না দিছে, মরিয়া গেলে স্বর্ণ গয়না আপনি জি লইয়া যাইব, ফুতেরা ভাগ করে নিব। দে তোর ফুত জি, তোরা তোরার মতো থাকবি। আগে আমি মা বাপের একবার মক্কা মদিনা দেখাই দে। ফুতরে ফুত জন্ম দিছি, দুধের রাবি তো মাফ রীতি ফাটতি না, একবার আমার মক্কা মদিনা ফাটাইয়া দি। কান্দা লাগিয়া যাইব। মদিনায় গেলে ফিরাইতে মন চাইতো না, ফিরাইতে মন চাইতো না। পাগলা, মক্কা মদিনা যাইবা, এটাই হবে তোমার সবচাইতে বড় নিয়ামত। কত জায়গায় তো যাও, কত জায়গায় তো ঘুরো, মক্কা মদিনা না যাইতে পারলে মনে বড় কষ্ট থাকবে। এজন্য মক্কা মদিনা যাওয়ার জন্য সবাই নিয়ত করো, সবাই নিয়ত করো। আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এখন নিয়ত করবেন জীবনে একবার মক্কা মদিনা যাবো। নবী কয় না যাইয়া যদি মইরা যায়, আমল নামে মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইবা। পানি খাওয়াই দিনা তোরা খাবাস না? যা, আছে আছে কমিটি আছে। হ্যাঁ, এরা ভালো ছেলে, গেছে গেছে, এরা ভালো ছেলে। আমি আলহামদুলিল্লাহ বলাকুর থেকে খুব সুন্দরভাবে আনছি। আমি আর মজা দিতে দিতে আনছি একবারে। মোটামুটি পেঁয়াজ সেচ্ছা মুড়ি টুড়ি খাওয়াইয়া টাওয়াইয়া দুষ্টামি করতে আনছি। আবার আমি হাইয়া, আবার আমি দিয়ালাইছি নৌকাতে ঘুম একটা। আল্লাহ যা করছে কবুল করুক, আমিন কর। আসতে কোন আমিন। তাহলে মক্কা মদিনা যাবো তো ইনশাল্লাহ? যাবো না ইনশাল্লাহ? যাবো না? করেন ইনশাল্লাহ। কম টাকা লাগে, যাবো ইনশাল্লাহ। করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আপনারা মক্কা মদিনা না দেখে মরণ দিয়েন না। কোন আমিন? বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শুনবেন। হযরত ইসাখা উনি বলেন, আমি যখন শুনতাম আমার এলাকার কোনো মানুষ মক্কা মদিনা যায়, আমি তারা সামনে দেয়া কইতাম, হাজি ভাই আপনি মক্কায় যাইতেছেন, মদিনার নবীর কাছে আমার একটা সালাম দিয়ার। মদিনায় যাইতেছেন, মদিনার ভিতরে দেয়া নবীর কাছে আমার একটা সালাতু সালাম দিয়ার। আমি কত বললাম রে, কোনো হাজি আমার সালাম দিছে না। আমি একবার আমার এলাকার যত হাজি আছে সবটি হাজিরে ডাক দিলাম। সকল হাজিরা আমার সামনে বইছে। আমি জিগাইলাম, হাজি সাহেবরা, ও হাজি সাহেব আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মক্কায় যাওয়ার সময়, মদিনা যাওয়ার সময় আমার একটা সালাম আপনার কাছে আমি দিছিলাম, আপনি আমার সালামটা নবীর দরবারে দিছিলেননি? হাজি সাহেব, তার কথা তো আমার মনে নাই। আরেকটারে ডাক দিছে, হাজি তুমি দিছিলানি? চুপ করে রইছে। আরেকটারে জিগাই, তুমি দিছিলানি? বলে দেই নাই। এ হাজি রে, তোমরা সালাম দিছো কিনা জানি না, তবে আমি পাগল একটা কথা বলতে পারি গো, আমি আমার নবীরে সালামটা দেওয়ার কারণ হইল একটা,
আল্লাহ 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 ও গুলের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাছের পাতা জলে পড়ে সকি নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবা লার মহিদান মাশাআল্লাহ বন্ধ ইসরা বন্ধ গাছের পাতা জলে পড়ে সকি নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবা লার মহিদান মাশাআল্লাহ স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে গুণের বাগাই বাগাই রয়ে কারবালায় জানিল তোমায় গে মাশাআল্লাহ মুর্শিদ চান একবার দেখা দিয়া জাহান মাশাআল্লাহ একটু এদিকে ফিরে দেন ফিরে দেন আল্লাহ আল্লাহ মুর্শিদ চান একবার দেখা দিয়া জাহান মাশাআল্লাহ একবার দেখা না পাইলে একবার দেখা পাইতে আপনার কান্দে না মোহন পান ও কোরআন মুর্শিদ চান একবার দেখা দিয়া যাবান মাশাআল্লাহ এটা সামনে একটু কমান এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করলে শান্তি লাগেনি? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? যদি শান্তি লাগে মুহাব্বত নিয়ে জিকির করমু। তোমরা এখানে যারা আছো কষ্ট করে ভিতরে যাও, তোমরা হলে একটু মনোযোগের সাথে শেষ মুনাজাত হয়ে দেবো, কারণ আমি ওয়াজ করে রেখেছি, আমার ওয়াজ যা করার করছি, একটু ভিতরে আইতে হবে। তোমরা হলে একটু জিকির করি। জিকির হবে কার? আপনি একটু তারা জায়গা করে দেন, ফদা ডালকি দিয়ে ভিতরের দিকে যান। ইকু বন্ধ করেন, যাতে ইকু হইতেছে, বুঝলেন না? আমরা সাউন্ডটা একটু লড়সড় হয়ে বেশি। এই যে ইকু হইতেছে, ইকু বন্ধ হবে, আমার ইকু লাগতো না। হ্যাঁ, জিকির হবে কার? আল্লাহ জিকির করলে খুশি হয় কে? মুহাব্বতের সাথে আল্লাহ জিকির করতে অসুবিধা হইব? আগলা নবীর দেখা পাইছে না? কেউ নবীর দেখা পাইছে না? আগলা কয় আমার নবী যদি দেখা দিয়া দেয় তাহলে আমরা সবাই নবীর দেখা পাওয়ার জন্য আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? মুহাব্বতের সাথে আল্লাহর জিকির করেন, আর জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 দমে দমে দফরে না আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 দমের উপর বাড়িঘর দম চাপিরে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিরে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়াসিন তুফান বাহুবে না গরবা নাসিন তুফান
ভাঙবে না ঘরের বান দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ সুজা ভাই করে দি ঘুরে দে আল্লাহ আল্লাহ দমে দমে জফরে না আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ তুমি মনে করো বাইর করে হেদি ঘুরে দাও শিখিলে তুফান ভাঙবে না করবান শিখিলে তুফান ভাঙবে না করবান মন পাখি বলে যখন ভগবান দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজে বলে মাশাআল্লাহ আল্লাহ আমি নিজেরা যাইতে সময় কাটে গো নবী আপনার দুরূদ পড়ে মাশাআল্লাহ আল্লাহ আমি নিজেরা যাইতে সময় কাটে গো নবী আপনার দুরূদ পড়ে আমি দেখব বলে আশায় আছি গো নবী তোমার দরুদ পড়ে হে নবী গো আর কে দেখা হবে নিজে বলে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো আর কে দেখা হবে নিজে বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদ রে পাইলে একবার না ছাড়িব মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল বাবা মুর্শিদ রে পাইলে একবার না ছাড়িব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মহিষা দিব আরে কাউরে না শুনতে দেব মুর্শিদ কেমনা চরণ ধরে সুরমা বলে লাগাইব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ তোমার না দেখলে ভক্তের তোমার না দেখলে ভক্তের মনে লাগে আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বাবারা, বন্ধুরা, এই মাহফিলের মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, আমরা সবাই এই মাহফিলের উসিলায় মরার আগে একবার নবী দেখা মরতে চাই। কথা কোন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আমরা তো নবী দেখবো, সবাই নবী দেখবে, তাহলে নবী দেখার জন্য ওই নবীর প্রতি মুহাব্বত লাগবে। আল্লাহ যেন আমাদের সবার অন্তরে ওই নবীর মুহাব্বত পয়দা করে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফারিস্তোं की सलामी देने वाले फौज पढ़ती थी जनाब सैयदा हजरत। মাছের টুকরাটা খাইতো না, রাখতে দিত আমার দাদুমণি, রাখতে মজা করে ভাত খাইবো, মা জলদি দিয়া ভাত খাইয়া লাইতো। এ বন্ধু, আজকে তুমি তোমার এমন মারে ভাত দাও না, আল্লাহর দোহাই লাগে, তোমার এমন সম্পদের মধ্যে ঘুম পোকায় ধরব, তোমার এমন সম্পদ দিয়া তোমার কোনো সুখ শান্তি হবে না। এই জন্য কদমে হাত দিয়া বলি রে বাবারা, বন্ধুরা, যদি কেউ তোমার মা বাপরে এমন ভাবে জুদা করে দিয়া থাকো, মা বাপ কবরে যাইব, তোমার ঘরে কত মানুষ কানে, তুমি তোমার মা বাবারে একটা লোকমা ভাত খাওয়াইতে পারবা না। তোমার পাগুলাতে দইরা বলি, এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডারে আঞ্জা কইরা ধরবা, ধরে কইবা, মা ও আব্বা, এতদিন বড় অন্যায় কইরা ফালাইছি, এতদিন বড় পাপ কইরা ফালাইছি, আল্লাহর রাস্তায় আমি সন্তানরে আপনি মাফ কইরা দেন। যতক্ষণ না মার মুখ দিয়া বাহির করবা, আব্বার মুখ দিয়া বাহির করবো মাফ কইরা দিছি, অতক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাউডি ছাড়বেন না। এই সন্তানের দল আজকে বাড়ির যে আম্মা আব্বার পায়ে ধরবা, বলে হুজুর আমি কোনোদিন আমার আম্মা আব্বার লগে অন্যায় করি নাই, আম্মা আব্বার লগে কোনো বেয়াদবি করি নাই। যদি না কইরা থাকো, তবুও বাড়ির যে আম্মা আব্বার পাউডি ধরবা। আমার নবী কয়, মা বাপের পায়ে ধরলা তো আল্লাহর জান্নাতের মধ্যে ধরলা। বলে হুজুর এটা কেমন কথা বললেন? না রে না, পায়ে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বা বুড়া হয়ে গেছে, আম্মা আব্বার পায়ের ভিতরে সুমা দিবা। হুজুর এটা কেমন কথা? আম্মা আব্বার পায়ে কি লেগে সুমা দিতাম? আমার পানের নবী রাহমাতাল লিল আলামিন নবীজির একজন সাহাবী আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন হজ করবার জন্য, আপনি নবীর লগে আমার মক্কায় নিয়ে যাইয়েন। নবী আমার কো, অবশ্যই নিয়ে যাব। এই কথা বলার পরে ওই সাহাবী 3 দিন মদিনাতে আসে না। আমার নবী 3 দিন পরে মদিনার দিকে রওনা করেছে। ওই সাহাবীর কাছে খবর দিছে, এ সাহাবী, নবী তো মদিনা থেকে মক্কায় চলে যাইতাছে, তুমি কি নবীর লগে যাইবা না? ওই সাহাবী দৌড়ে আমার নবীর সামনে দেয়া দাঁড়াইছে, দেয়া ডাক দেয়া কয়, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবীজি। মায়ার নবী, দয়ার নবীজি আপনার কাছে জানতে চাই, আপনারা না বলেছিলাম আপনি মক্কায় যাওয়ার সময় আমারে মক্কায় নিতেন? নবী কয়, সাহাবী রে, কি লেগে তুমি মক্কায় যাইবা? কেন মক্কায় যাইবা? সাহাবী কয়, নবীজি যে আল্লাহর ঘরটা, ওই ঘরটার চৌকাঠটার ভিতরে আমি একবার সুমা দিতাম, আমার বড় শখ। আমার নবী কয়, সাহাবী আমি খবর পাইছি তোমার মা বড় অসুস্থ। বলে, হ্যাঁ নবীজি। যারে যা বাড়িতে দে, তোর মা ডার পায়ের মধ্যে সুমা দে, আব্বা ডার পায়ে সুমা দে। আমি নবী বললাম, আল্লাহর কাবার চৌকাঠে সুমা দেওয়া লাগতো না, মা বাপের পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। আমি যদি জিজ্ঞাসা করি, রে দেওয়ারের বাবারা, কোনদিন মা বাবার পায়ে সুমা দিছুনি? তোমার মন থেকে প্রশ্ন আসবে, হুজুর সুমা দিমু দূরের কথা, 2 ঈদের দিন মা বাপের পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে। না না, আম্মা আব্বা মইরা গেলে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করার সুযোগও পাইবা না। এজন্য আজকের মাহফিল তখন সফল কাম। এই আশরাফিয়া হুসাইনিয়া ইসলামী যুব সংগঠনের 14তম মাহফিল তখন সফল হবে যখন আজকের মাহফিল শুননা বাড়ি যাইবেন, যে আম্মা আব্বার পাউডি ধরবেন। আগামীকালকে সকালবেলা দোকানে বাপটি বয়া বয়া কইব, হুজুরের ওয়াজটা কামে লাগছে, আমার ফুতে আমার পায়ে ধরছে। মাটি হাইটা হাইটা বলবো, হুজুরের ওয়াজ কামে লাগছে, আমার ফুতে আমার পায়ে ধরছে। আপনারা বলেন, মা বাপের পায়ে ধরলে কি ফুতে শুরু হয়ে যায়? মা বাপের পায়ে ধরলে ফুতে শুরু হয়ে যায়? ওয়াদা করো, বলে হুজুর এখান থেকে বাড়ি যাইয়া যদি ঘুমে থাকে, ঘুমের মধ্যে আম্মা আব্বার পায়ে ধরে মাপসামু। ওয়াদা করো, বলে হুজুর অবশ্যই আম্মা আব্বার কাছে মাপসামু, মাপসামু, মাপসামু। আল্লাহর কসম, মরে গেলে আর মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। তাকে দেখো যাদের মা নাই, এরা বাড়িতে যাইব, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপসামু? যাদের বাড়িতে বাবা নাই, এদের মনটা কলিজাটা ফাইটটা যাইত,
যাইতাছে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামো? এই সন্তান ওয়াজ মাহফিলে কান্না নাও আসতে পারে, কিন্তু বাড়ির যে বিছনার মধ্যে মাথাটা লাগাইলে তোমার চোখের পানি পড়ে। কেন? বলে আব্বার পুরা লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি পড়ে। আব্বা দামি কোনো লুঙ্গি পরছে না, সিরা লুঙ্গিটা জোড়াতালি দিয়া পরছে। আমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা পরাইছে, কিন্তু এখন তুমি সন্তান হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, বাড়িতে যাইবা টাকা পয়সা আছে, আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার মা কাপড় রাস্তা থেকে 5-10 টাকা স্কুলে মাদ্রাসায় কামে যাবার সময় খুইলা দিয়া দিত। আজকে ই যাইতাছে সামনে, তোমার মা চোখের সামনে নাই। কত মহিলারা নতুন কাপড় পরে চোখের সামনে ঘুরে, মার কাপড়ের আস্তাটা চিরা ছিল, মায়ের উল্টাইয়া পাল্টাইয়া পড়তো। আজকে তুমি সন্তান হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। কি লাভ হইব তোমার এই টাকা দিয়া? কি লাভ হইব তোমার এই পয়সা দিয়া? বাড়ি গাড়ি বিল্ডিং দিয়া কোনো লাভ নাই যদি তুমি তোমার মা বাপরে শান্তিতে না রাখতে পারো। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই। পর্দার আড়ালে কত মা বোনেরা বৈশা রইছে। আগে বাপের বাড়িতে গেলে বোরকাটা খোলার আগে আব্বা ডাক দেখো তো জি দিল আগে ভাত খেলা। এখন বাড়িতে যায় বোরকা খুলবো দূরের কথা, আসা যাওয়া করে আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়ের মতো আপন কেউ নাই রে, কেউ নাই। আব্বার মতো আপন আর কেউ নাই। দেখো তোমার সব তোমার বন্ধু বান্ধব, টাকা পয়সা আছে তো তোমার বন্ধু বান্ধব আছে, কিন্তু মা বাপ টাকা পয়সা থাক আর না থাক আম্মা আব্বা তোমার গুরুত্ব দিব। দেখবা তোমরা 3-4 ভাই, তোমার সব ভাই কাম করে, তুমি করো না। তোমার বাপে তোমার বাড়িতে জায়গা না দিলেও মা লুগে লুগে কাপড়ের তলাত করে না তোমার ভাত খাওয়ায়, তোমার ঘরে রাত্রে দরজাটা খুলে দেয়। আজকে তোমার মা কবরে কেউ তোমার খবর লয় না। আগে একবেলা ভাত না খাইলে মা কানের কাছে কইতো ফুট কিরে ভাত দি খাস না, পেটের লগে ফিটটা লাগিয়া গেছে গা। এখন 2-3 বেলা ভাত না খেয়ে থাকলে কেউ একবারও জিগায় না, কেউ একবারও জিগায় না। আল্লাহ, যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ যেন আমরা সন্তানগুলারে আম্মা ভক্ত আব্বা ভক্ত বানায়, জোরে কোন আমিন। ওই আম্মা আব্বার জন্য দোয়া প্রার্থী হইয়া সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইয়া একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা, আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। গুনাহগার হাম গুনাহগার, তু রহিম তু রহমান তু সত্তার। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। আল্লাহ, কিশোরগঞ্জ জেলার অন্তর্গত অষ্টগ্রাম থানাধীন দেওঘর খাহাটি আশরাফিয়া হুসাইনিয়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 14তম বাৎসরিক বিরাট সুন্নি সম্মেলন সাজাইয়া এই বৃষ্টি বাদলের মধ্যেও এলাকার যুব সংগঠনের ভাইয়েরা অনেক কষ্ট করে এই ওয়াজুদ আর সুন্নি সম্মেলন সাজাইয়া আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2খানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবাই তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও।
আজকের মুনাজাতের মধ্যে যারা হাত বাড়াইলো, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের মাথার রক্তরে পানি কইরা নিজের মাথার গাম পায়ে ফালাইয়া বাবা এত কষ্ট করছে। জানি না রে আল্লাহ, কার জানি এমন আব্বা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, এমন কত সন্তানের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে কষ্ট হয়েছে, এমন মা যাদের কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন দরদি ভাবে কেউ হবে না আমরা মা, মা গো বাবা। যাদের মা বাবা কবরে, আমার বাবা কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। যারা ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে বরকত দান করো, যারা চাকরি করে বরকত দান করে দাও আল্লাহ। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেকের প্রবাস থেকে দোয়া চাই আল্লাহ, আমার প্রবাসীদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। দেওঘর খাহাটি আশরাফিয়া হুসাইনিয়া ইসলামী যুব সংগঠনকে কবুল ও মঞ্জুর করো। 15তম মাহফিলের আখিরি মুনাজাত আল্লাহ, এ মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। আমার পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে একবার নবী নবী দেখাইয়েন আল্লাহ। এ মাহফিলটা নবী দেখার জন্য আল্লাহ যেন জীবনে একবার নবী দেখতে পায়। এ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন, আমার মুরব্বীরা সহ, যুবকরা সহ, মা বোনেরা সহ, প্রত্যেকের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।